নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড, এই বিষয়টাকে তোমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার করি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে মিনিমাম আজকের দিনে দাঁড়িয়ে, আজকের তারিখ কত? আজকে 7 তারিখ, 7/7/2025। যাদের স্যাংশন আছে তারা কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে? তারপরে যাদের ফরওয়ার্ড বাই এইচ হয়ে আছে তাদের কী হবে? যারা অ্যাপ্রুভ হয়েছে তাদের কী হবে? যাদের স্যাংশন হয়েছে তাদের কী হবে? যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের কী হবে? প্রত্যেকটা বিষয় নিয়ে ইনফরমেটিভ কিছু ইনফরমেশান দেবো। অ্যান্ড দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ নাগাদ টাকা ঢোকার চান্স আছে, আজকে কি টাকা ঢুকবে নাকি, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে রাখতে চাই, অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দ্য এসবিএমসি এক্সিকিউট অ্যাপ্লিক্যান্ট, যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যারা অ্যাপ্লিকেশান করেছে এসবিএমসিএম স্কলারশিপে, তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করব, হাইলি রিকোয়েস্টেড, যে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা অবশ্যই এসবিএমসিএম পোর্টালের সাথে জুড়েছো, বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত এই বিষয়টা ভালোভাবে মন দিয়ে শোনো। যাদের যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গায়, মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের একদম পুরো বর্ডারের বাইরে অন্য একটা জায়গায় পড়ে গেল, মানে এক চুলো দিল হলেই তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। মানে অ্যাপ্লিকেশান হয়তো রিজেক্ট নাও হলেও তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়া আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট না ঢোকা একই তো ব্যাপার, তাই ঠিক বললাম না? এবার দেখো, যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকবে না তখন সমস্যার মধ্যে পড়বে। তাই একটা সুযোগ দিচ্ছে এসবিএমসি অ্যাপ্লিকেন্ট, তারা বলেই দিচ্ছে যে তোমরা যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যে ব্যাঙ্কই হোক না কেন সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে কি না। আশা করি বোঝাতে পারলাম। আর আমার মেল আইডি akashbhai0247@gmail.com, এটা প্রিভিয়াস মেলে আছে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলো, যারা আমাকে মেল করতে চাও, কারণ কালকে আমি বিকাশ ভবন যাব, তো প্লিজ ক্ল্যারিফাই ইট যে সকলেই আমাকে মেল করো। তাহলে বিকাশ ভবন খোলা আছে কিনা ফার্স্ট আমি জেনে নেবো, তারপরে আমি বিকাশ ভবন যাবো। তার আগে বলছি, যারা যারা মেল করতে চাইছো বা যারা আমাকে জানতে চাইছো যে কোনো সমস্যা হচ্ছে, অলরেডি 3500 মেল অলরেডি জমা পড়েছিল, তারপর আরও জমা পড়েছিল 400টা মেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সবার মেলের ব্যবস্থা করে বাড়ি ফিরবো। আমি চেষ্টা করবো তোমাদের উদ্দেশ্যে যতগুলো ব্যবস্থা করা, আগেবারে যে সমস্ত স্টুডেন্টদের বলেছিলাম সকলেই ব্যবস্থা করতে পেরেছিল, এবং যারা যারা বলছি সবাইকে পাঠিয়ে দিয়ে এসেছি। মানে স্টেপ বাই স্টেপ কাজ চলছে, মানে এরকম ব্যাপার না যে সেই দিনই সব হয়ে যাবে, এরকম ব্যাপার না, আস্তে 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 হচ্ছে। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। এবার দেখো, আমি চেষ্টা করছি, ঠিক আছে, আমার হাতে সেভাবে কিছু নেই, কিন্তু আমি চেষ্টা করতে পারি একটা, আমি লাস্ট চেষ্টা ওই জন্য করছি। দেখো, তোমার আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমাকে বিশ্বাস করো তাদের জন্য আমি কাজ করি, যারা আমাকে বিশ্বাস করো না তাদের জন্য কাজ করে আমার লাভও নেই, আমি তাদের জন্য কাজ করতেও চাই না, মোদ্দা কথা। এবার আসল কথায় আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এসবিএমসিএম অ্যাপ্লিকেন্ট হয়ে থাকলে তোমাদের মেন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যে স্যার আমার অ্যাকাউন্টটা মাইনার আছে, মাইনার অ্যাকাউন্ট আর মেজর অ্যাকাউন্ট সম্পর্কে স্যার প্লিজ একটু কিছু বলুন। আমার অ্যাকাউন্টটা মাইনার আছে বা মেজর নেই এখন বর্তমান মুহূর্তে, তো আমাদের অ্যাকাউন্টে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, তোমাদের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক অবশ্যই করে রাখতে পারো তোমরা, ওটাতে তোমার একটা সুবিধা হবে। অবশ্যই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক চাইলে করে রাখতে পারো, আর না চাইলে করে রাখো, আমি বলবো করে রাখো, বেটার। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক এবং মোবাইল নাম্বারের সাথে ব্যাংকের লিঙ্ক করে রাখো, যেটা এসবিএমসিএম রেজিস্টার করে রেখেছো, সেটা যদি হয় সেটা খুবই ভালো হয়, যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপর অবশ্যই অ্যাকাউন্টটা মেজার করবে, যদি তোমার প্যান কার্ড থেকে থাকে বা যদি ধরো তুমি হয়ে থাকো মেজর স্টুডেন্ট, অবশ্যই মেজার করে নাও, অবশ্যই মেজার করে নাও। আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছি না, ওই জন্য তোমাদের বলছি। কারণ দেখো, 50,000 টাকার ওপরে ঢুকলে যেমন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিফান্ড হয়ে যাবে, এটা সত্যি কথা, কিন্তু তাই আমি বলবো সকলকে মেজার করে নাও। আর মেজার করতে কোনো রকম সমস্যা না, মেজার করলে তোমার লিমিট বেড়ে যাচ্ছে টাকা রাখার, আপ টু 10 লাখ তুমি টাকা রাখতে পারবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি মেজার হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টরা এখন বর্তমান মুহূর্তে স্যাংশন হয়ে গেছে, তাদের প্রত্যেকেরই রবিবার পর্যন্ত টাকা ঢুকেছে। আজকে সোমবার, আজকে টাকা লাস্ট ডিস্ট্রিবিউশনের ডেট, আর মঙ্গলবার দিনও টাকা ডিস্ট্রিবিউশন হবে, কিন্তু সেটা এরকম নয়, সেটা আমার কাছে যেটা ইনফরমেশান আছে আপাতত এই টেক্সট মুহূর্তে, মানে আজকে স্যার দাদা বা কখন টাকা ঢুকতে পারে। দেখো, আজকে অলরেডি 10টার পর থেকে টাকা ঢোকার চান্স আছে, অলরেডি টাকা ছেড়ে দিয়েছে ট্রেজারি অফিসে, যাদের স্যাংশন ছিল তাদের জন্য, স্যাংশন যাদের ক্লেম মেসেজ এসেছে তাদের জন্য, এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাদের স্যাংশন অলরেডি হয়ে গেছে তাদের উদ্দেশ্যে অলরেডি টাকা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কাছে যে ইনফরমেশানটা আছে, আর একটা কথা বলে রাখি, হেল্পলাইন নাম্বার হচ্ছে 1800102484 8014 helpdesk.sbmcm
wb@gov.in। এটা কিন্তু অবশ্যই মেল আইডি, আর এটা মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বার SBMSIM পোর্টালে, ঠিক আছে, বিকাশ ভবনের। আশা করি বোঝাতে পারলাম। এরপর আসল কথায় আসি, যে সমস্ত ক্যান্ডিডেটের মেনলি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা বৃহত্তর নোটিফিকেশান। যদি তোমাদের 3বারের বেশি রিজেক্ট হয়ে যায়, বা ধরো কোনো কারণে 3বারের বেশি রিজেক্ট হয়ে গেল, তার মানে মনে রাখবে তোমাদের অ্যাপ্লিকেশানে বৃহত্তর কোনো সমস্যা আছে, বা তোমাদের কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। ধরো তুমি এলিজিবলই না, তবে তুমি অ্যাপ্লিকেশান করে যাচ্ছ বারবার, তখন তোমাদের একটা কথাই বলবো, SBMSIM পোর্টালে ফোন করে কোনো লাভ নেই, ডাইরেক্ট SBMSIM পোর্টালে চলে যাও, গিয়ে পুরোপুরি ব্যাপারটা জেনে নাও। আর যদি ধরো তোমার 3বার 4বার এরকম অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে, তুমি ডাইরেক্টলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার প্রিভিয়াসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমাকে জানাতে পারো যে আমার 3বার 4বার রিজেক্ট হয়ে যায়, স্যার আমার কী জন্য রিজেক্ট হচ্ছে। আমি তোমাদের কিন্তু অবশ্যই সেই কারণটা কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে। এটুকু তোমাদের বলে রাখতে পারি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আরও একটা বিষয় যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখা দরকার, যে সমস্ত স্টুডেন্টের ফরওয়ার্ড বাই HY, মেনলি ফরওয়ার্ড বাই HY যারা আমাকে মেল করেছিলে, তাদের মেল আইডিগুলো অলরেডি আমি ট্রান্সফার করে দিয়েছি, এবং প্রত্যেকের মেল আইডি আমি চেক করেছিলাম, যাদের বিশেষ করে আমাকে পাঠিয়েছিল তারা চেক করেছিলাম, তারা বেশিরভাগটাই সব ঠিকঠাক আছে। খুব কম সংখ্যক স্টুডেন্টেরই কিছু ভুল আছে, সেটা খুব বেশি গুরুতর ভুল নয়, ওরকম ভুল ছোটোখাটো হলে কোনো সমস্যা নেই, SBMSIM পোর্টাল থেকে কোনো প্রবলেম করে না, আর করবেও না। বিশেষ করে ইনকাম সার্টিফিকেট যদি ঠিকমতো করে আপলোড না করতে পারো সেটা প্রবলেম করবে, কিন্তু ইনকাম সার্টিফিকেটের জন্য এই বছর আর কোনো প্রবলেম করবে না। কিন্তু পরের বছর থেকে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, কিন্তু মাথায় রাখবে যে ইনকাম সার্টিফিকেট অবশ্যই তোমাকে মান্থলি নয় ইয়ারলি দিতে হবে, মাথায় রাখবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এটা। এরপর যে সমস্ত রিনিউয়াল ক্যান্ডিডেট, তাদের মনে প্রশ্ন, স্যার আমাদের কি ইনকাম সার্টিফিকেট দিতে হবে? না, তোমাদের কোনো ইনকাম সার্টিফিকেট দিতে হবে না। রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আর যে সমস্ত গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। কারণ SBMSIM পোর্টাল থেকে বলেই দিয়েছে যে তোমাদের রিনিউয়াল যে সমস্ত ক্যান্ডিডেট আছে, বা ধরো প্রফেশনাল কোর্স যে সমস্ত ক্যান্ডিডেট আছে, যারা গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট আছে, তাদের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি টাকা ঢুকিয়ে দিতে হবে। কারণ এবার স্কুলের ফিস, ইউনিফর্ম ফিস এবং ইনস্টিটিউটের ফিস, ইউনিভার্সিটির ফিস সব দিতে হবে বলে তাড়াতাড়ি করে টাকা ঢোকানোর ব্যবস্থা করছে। অলরেডি আজকে দিনে দাঁড়িয়ে টিল ডেটে প্রায় যে সমস্ত স্টুডেন্টের স্যাংশন হয়েছিল প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, হয়তো দেখো 12টার পর থেকে, এরকম একটা ইনফরমেশান আমার কাছে আছে, ঠিক আছে। আপাতত এই ইনফরমেশানটা আমি পেয়েছি, তোমাদের সামনে এটা আমি তুলে ধরলাম। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব তো করবেই, একটা লাইকও করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, জানিয়ে দাও। আমি তোমাদের সাথে এইটুকুই রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত সমস্যার মধ্যে আছো, প্লিজ মেল মি, আমি যতটা পারি তোমাদের জন্য কিছু চেষ্টা করব। যদি তোমার মনে হয় মেল করা, তাহলে মেল করতে পারো, আর যদি না মনে হয় তাহলে করো না। এইটুকুই তোমাদের সামনে বলবো। আরও একটা বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করার ইচ্ছে ছিল, কিন্তু টাইম অনেক হয়ে গেছে, রাখছি। পরের ভিডিওতে তোমার সব কিছু খুলে বলবো একবার।